আপনি যদি একজন খামার হয়ে সঠিকভাবে ভেড়া, পাঠা ঠিকমতো যদি নির্ধারণ না করতে পারেন, তাহলে আপনার খামার থেকে যে লাভ আসবে, এরকম আপনি কখনোই আশা করতে পারবেন না। কারণ ভেড়ার খামার লাভজনক ও টেকসই করতে হলে সঠিক পাঠা নির্বাচন, ভেড়ি নির্বাচন, প্রজনন বয়স নির্ধারণ, পালে ভেড়ি ও পাঠার অনুপাত নির্ধারণ করা অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে খামার করতে হবে। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা খামারের জন্য কিভাবে একটি সুস্থ, সুন্দর এবং সুঠাম দেহের ভেড়ি এবং পাঠা কিভাবে নির্বাচন করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। সঠিক পাঠা নির্বাচন। সঠিক পাঠা নির্বাচন একটি ভেড়ার খামারের মৌলিক বিষয়। কেননা সঠিক ভেড়ার পাঠা নির্বাচন করা গেলে খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, প্রতি প্রজনে বাচ্চা উৎপাদনের হার বৃদ্ধি পায়, উৎপাদিত বাচ্চা সুস্থ সবল হয় এবং খামারে বাচ্চার মৃত্যুর হার কম হয়। একটি পাঠা ভেড়া নির্বাচনে যে সকল বৈশিষ্ট্য বিবেচনায় আনতে হয় তা হলো: নির্বাচনের জন্য বা নির্বাচনের সময় পাঠার বয়স অবশ্যই 12 থেকে 14 মাস হতে হবে। 12 থেকে 14 মাস বলতে গেলে 1 বছর, 2 মাস, 1 বছর, 3 মাস এরকম। নির্বাচিত পাঠা অধিক উৎপাদনশীল বংশের হতে হবে বিজ্ঞান মতে, অর্থাৎ তার মা, দাদি ও নানির অধিক উৎপাদনশীলতার ইতিহাস ও উৎপাদিত বাচ্চাতে কম মৃত্যুর হার থাকতে হবে। নির্বাচিত পাঠা প্রজনন রোগসহ অন্যান্য সকল ধরনের রোগমুক্ত হতে হবে। পিছনের পা সুঠাম ও শক্তিশালী হতে হবে। পাঠা তুলনামূলকভাবে আকারে বড় এবং শৌর্য বীর্যশালী হওয়া উচিত। এরপরে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে খামারের জন্য কিভাবে আমরা একটা সঠিক ভেড়ি বা সঠিক ভেড়া নির্বাচন করব, যে ভেড়াগুলো আমাদের খামারে উৎপাদন বৃদ্ধি করবে এবং ভেড়ায় পরিপূর্ণ করে তুলবে। সঠিক ভেড়ি নির্বাচন। বাণিজ্যিক খামারে সঠিক ভেড়ি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সঠিক ভেড়ি নির্বাচন করা গেলে খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, প্রজননে বাচ্চা উৎপাদনের হার বৃদ্ধি পায়, উৎপাদিত বাচ্চা সুস্থ সবল হয় এবং খামারের বাচ্চা মৃত্যুর হার কম হয়। একটি ভেড়ি নির্বাচনে যে সকল বৈশিষ্ট্য বিবেচনায় আনতে হয় তা হলো: নির্বাচনের সময় ভেড়ির বয়স 9 থেকে 13 মাস হতে হবে। নির্বাচিত ভেড়ি অধিক উৎপাদনশীল বংশের হতে হবে, অর্থাৎ বিজ্ঞান মতে তার মা, দাদি ও নানির অধিক উৎপাদনশীলতার ইতিহাস ও উৎপাদিত বাচ্চাতে কম মৃত্যুর হার থাকতে হবে। তাছাড়া মা, দাদি ও নানির 2 বছরে তাছাড়া মা, দাদি ও নানি বছরে 2 বার বাচ্চা প্রদান ও প্রতিবারে 2টি বাচ্চা প্রদানের ইতিহাস থাকতে হবে। এরপরে নির্বাচিত ভেড়ি প্রজনন রোগ সহ অন্যান্য সকল ধরনের রোগ মুক্ত হতে হবে। অলান সুগঠিত, অধিক দুধ ধারণ ক্ষমতা সম্পন্ন, বাট সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে, অর্থাৎ সমান থাকতে হবে। ভেড়ির অনেকটা ত্রিকোণ আকৃতি ও পা সুঠাম এবং সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। ভেড়ি তুলনামূলকভাবে আকারে বড় হওয়া উচিত। অর্থাৎ এইসব বৈশিষ্ট্য দেখা গেলে খামারের জন্য একটা ভালো ভেড়ি নির্বাচন করা যায়। এখানে কিছু নির্বাচন পদ্ধতির কিছু ইঙ্গিত বা লক্ষণ দেওয়া আছে,
তার সাথে বয়স আছে ভেড়ির ক্ষেত্রে 9 থেকে 13 মাস এবং পাঁঠার ক্ষেত্রে 12 থেকে 14 মাস। এরকম ভেড়া দিয়ে আপনারা যদি খামার করেন, অবশ্যই বন্ধুরা আমি আশা করি আপনাদের খামারের উৎপাদন বৃদ্ধি পাবে এবং আপনার খামারটা একটি ভালো ভেড়ার খামার এবং উৎপাদনশীল ভেড়ার খামার হয়ে উঠবে এবং সেখান থেকে আপনারা অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যেতে পারে আপনার জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলব। আশা করি আপনাদের এই যে কথাগুলো বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা জানেন না তাদেরকে এই বিষয়টা শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।